This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অমিত শাহ আম্বেদকর মন্তব্যে বিতর্ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূলের। রাজ্যসভা থেকেও ওয়াকআউট তৃণমূল সাংসদদের। প্রতিবাদে সরব কংগ্রেসও। সংসদ চত্বরে আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ। বিরোধীদের পাল্টা জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অমিত শাহর দাবি তার মন্তব্যকে বিকৃত করা হয়েছে। কংগ্রেস আম্বেদকর বিরোধী, সংরক্ষণ বিরোধী বলে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। राज्यसभा में मेरे बयान को तोड़ मरोड़ कर पेश किया गया। कांग्रेस ने सार्वजनिक जीवन में जो पद्धति की है कि बयानों को तोड़ मरोड़ कर पेश करना, हो हल्ला मचाना, मेरा पूरा बयान जनता के सामने रखिए। मैं वो पार्टी से आता हूं जो पार्टी कभी अंबेडकर जी का अपमान नहीं कर सकती। पहले जनसंघ और फिर भारतीय जनता पार्टी ने हमेशा अंबेडकर जी के सिद्धांतों के आधार पर चलने का प्रयास किया है। আইএমের ভোট গণনাতেও লাইভ স্ট্রিমিং। গন্ডগোলের আশঙ্কায় বাউন্সারের উপস্থিতিতে ভোট গণনা। মাত্র 792 জন ভোটার, পোল হয়েছে 635, 60টি বাতিল হয়েছে। আর এই রকম একটি ভোটেও একেবারে লোকসভা বিধানসভা ভোটের মতো কড়াকড়ি ব্যবস্থা। গণনা কেন্দ্রের বাইরে প্রাইভেট সিকিউরিটি বাউন্সারদের উপস্থিতি, ওয়াকি টকি নিয়ে তারা কথা বলছেন, কড়া নিরাপত্তা ব্যবস্থা, এবং ভেতরে হচ্ছে লাইভ স্ট্রিমিং। তিলোত্তমা কাণ্ডে জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রেক্ষিতে যে শব্দবন্ধ রাজ্য রাজনীতিতে অন্য মাত্রা যোগ করেছে, সেই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে চলছে গণনা। এই গণনার শেষে যে ফল, সেই ফল অনুযায়ী শান্তনু সেন আবার আইএমের রাজ্য শাখার সম্পাদক পদে পুনর্বহাল হয়েছেন। ভোটে জিতে তিনি আবার জয়ী হয়েছেন। শান্তনু সেনের যে প্যানেল ছিল, সেই প্যানেলও বিপুল ভোটে জয়লাভ করেছে। বিরোধীরা সেই জয়লাভের মধ্যেও তারা মনে করছেন যে এটার মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। যদিও লাইভ স্ট্রিমিংকে সামনে রেখেই শান্তনু সেন শিবির বলছে সেই কারণেই তো লাইভ স্ট্রিমিং। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। আইএমএ বেঙ্গলের কাছে একটা লজ্জার ব্যাপার, যেখানে ডাক্তারদের নিজেদের মধ্যে ভোটে প্রাইভেট সিকিউরিটি রাখতে হচ্ছে। আমরা তো খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে ভোট করতে চেয়েছিলাম। এত অভিযোগ সত্ত্বেও আমাদের মধ্যে কোনো রকমের কোনো মারামারি বা কথা কাটাকাটি কিছু হয়নি। তাহলে বাউন্সাররা কেন এলো, সেটা আইএমএ বেঙ্গলের বর্তমান নেতৃত্বই জবাব দিতে পারবেন। মুম্বাইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে সমুদ্রে ডুবল পর্যটকদের নৌকো। এলিফ্যান্টগামী নৌকাটি সমুদ্রে ডুবেছে বলে সূত্রের খবর। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। নৌকায় 60 জন যাত্রী ছিলেন। 20 জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।